আলম মোহাম্মদ মুস্তাফা। আল্লাহর রাসূল বলেন, আম্মা জান, আপনি আমাকে আমার বাবার কবরটা দেখাবেন। আল্লাহর রাসূলের আম্মা জান রাসূলকে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হয়েছে। আবওয়া নামক স্থানে যাওয়ার পরে আল্লাহর রাসূলের আম্মা জান বলে, আব্দুল্লাহ মুহাম্মদ, এই হলো তোমার বাবার কবর। আল্লাহর রাসূল তিনার বাবার কবরের উপরে হাউ মাউ করিয়া কান্দে, বাবা দুনিয়াতে আসলাম বাবা, তোমার চেহারা দেখতে পারি নাই। ও বাবা, কত সন্তানদেরকে দেখি বাবা বলে ডাকি, আমি আপনাকে বাবা বলে ডাকতে পারি নাই। এক ইহুদি পাদ্রী আসিয়া বলে, মোহাম্মদের আম্মা, মোহাম্মদকে এখান থেকে সরাইয়া নিয়ে যান, না হয় ইহুদিরা আপনার সন্তানের উপর আক্রমণ করবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে একে একে তিনজন অভিভাবক হারা হলেন। চতুর্থ অভিভাবক হলেন আল্লাহর রাসূলের চাচা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা আবু তালেব। আবু তালেব যদিও কালিমা পড়ে মুসলমান হয় নাই, তবু আল্লাহর রাসূলকে এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন। আবু তালেব যতদিন জীবিত ছিল আল্লাহর রাসূলের সাহায্যকারী ছিল। আবু তালেব মৃত্যুবরণ করলো, আল্লাহর রাসূলের দুশমনি শুরু হয়ে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে তিনি দ্বীনের খেদমত করতে পারেন নাই। আল্লাহ তাআলা বললেন, জিবরাইল আমার হাবিবের কাছে যাও, আমার হাবিবকে যাইয়া বলো তিনি যেন মক্কার জমিন ছাড়িয়া তায়েফের ময়দানে যায়। আল্লাহর রাসূল যখন তায়েফের জমিনে গেলেন, তায়েফের বড় বড় নেতাদের সাথে যখন আলোচনা করলেন, আল্লাহর রাসূল যখন তাওহীদ রাসালতের কথা বললেন, তখন তায়েফের সমস্ত বেদিনরা রাসূলের দুশমন হয়ে গেল। আল্লাহর রাসূলকে তারা তাদের অঞ্চল থেকে বের করে দিল। আল্লাহর রাসূল অসহায় ছোট ছোট বাচ্চাদেরকে বলে দিল, তোমরা মুহাম্মাদের উপর পাথর নিক্ষেপ করবা, তোমরা মুহাম্মাদের উপর ঢিল মারবা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পাথর মারতে মারতে আল্লাহর রাসূলের সমস্ত শরীরটা কত বিক্ষত হয়ে গেল। এর নবীর উম্মতের দল, আজকে যারা রাসূলের আদর্শ মানছে, লাকাদ কানা রাসূল ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এর নবীর উম্মতের দল, আল্লাহর রাসূলের উপর জুলুম নির্যাতন, আল্লাহর রাসূলের উপর এমন আক্রমণ, আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাই, ভাই জিবরাইল তুমি আমার বন্ধুর কাছে যাও, আমার হাবিবের কাছে যাও, আমার দোস্তর কাছে যাও। আমার দোস্ত তায়েফের জমিনে কাঁদে, আসমানও কাঁদে, জমিনও কাঁদে, আসমানের বাসিন্দারাও কাঁদে, জমিনের বাসিন্দারাও কাঁদে। হযরত জিবরাইল আসিয়া রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তায়েফের কাফেররা আপনার সাথে যে ব্যবহারগুলি করেছেন আল্লাহ সবগুলি দেখেছেন। ও আল্লাহর রাসূল, আপনি যদি বলেন ওই দুই পাহাড়ের চাপা দিয়া সমস্ত কাফের সমস্ত তায়েফবাসীকে মেরে ফেলব। আল্লাহর রাসূল বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন,
जहाँ तक है रुबूबियत खुदा की, जहाँ तक है रुबूबियत खुदा की, वहाँ तक है नबूवत मुस्तफा की। से जुई मिसाल मोहम्मद, नायबी मिसाल मोहम्मद। से जुई मिसाल मोहम्मद, नायबी मिसाल मोहम्मद। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে ভাই জিবরাইল, তায়েফের বেদিনরা যদিও আমি মুহাম্মদকে চিনে নাই, আমি রাহমাতাল লিল আলামিনকে চিনে নাই, এদের জন্য যদি বদদুয়া করি তাহলে এদের সন্তানগুলি হালাক হয়ে যাবে, এদের স্ত্রীগুলি হালাক হয়ে যাবে। না না জিবরাইল, এমন করা যাবে না। আমি দোয়া করি পরবর্তীতে এদের যে সন্তানগুলি আসবে এরা দিনদার হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফির বেদিনরা যখন আল্লাহর রাসূলের উপর আক্রমণ জুলুম নির্যাতন শুরু করে দিল, আল্লাহর রাসূল কান্দে। আল্লাহ